বিয়ে করব আমি, কিন্তু কাবিননামা পুরা করছে কাজী সাহেব। আসলে এটা কোনো সিস্টেম না, এটা আপনার অধিকার, এটা আপনাকে বুঝতে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, কাবিননামা পূরণ করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো যে 18 নং ধারায় যেই কথাটা উল্লেখ আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হলো কি হলো না। তো এক্ষেত্রে আমাদের কাজী সাহেবরা ওনারা নিজেরা একটু মাতবরি করতে গিয়ে যে বিষয়টা করেন সেটা হলো যে অনেক কাজে আছে খুব হালকাভাবেই কোনো ধরনের কঠিন শর্ত না জুড়েই তিনি বলে দেন যে হ্যাঁ এটা ওই টিক চিহ্ন দিয়ে দেন, হ্যাঁ স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হলো। সাবধান যুবক ভাই, বিয়ে করতে গেছেন অবশ্যই কাজী সাহেবকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি কেন এটাকে টিক দিয়েছেন, আমার অনুমতি নিয়ে দিয়েছেন আপনি, নাকি আপনার নিজের মন চেয়েছে, আপনার আরেকটা বিয়ে আছে আজকে, এখানে আপনি আর বেশি সময় দিতে পারবেন না। সাবধান হন, আমি আপনাকে টাকা দিব, প্রতি লক্ষ টাকায় আমি আপনাকে এখন প্রায় কত জানি 1250 টাকা বা আরও বেশি, এখন এই পরিমাণ ফি আমি আপনাকে দিচ্ছি। আপনি কি 2 মিনিটে কাজ সেরে যাওয়ার জন্য এখানে বসেন, বসে আমার কাজ কমপ্লিট করে তারপরে উঠবেন। এক্ষেত্রে কি হয় যে হ্যাঁ যদি বনিবনা না হয়, মনের মিল যদি না হয়, সেক্ষেত্রে এই স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। সাবধান, এরকম না। হ্যাঁ স্ত্রীকে তালাকের ক্ষমতা যদি আপনি দেন তাহলে ভালো, বা এটা অনেক ক্ষেত্রে দিতে হয়, অন্যথায় দেখা যায় স্ত্রীটা সে জুলুমের শিকার হয়ে থাকে, যে স্বামী অনেক অত্যাচার তাকে করছেন কিন্তু সে নিজের উপর তালাক গ্রহণ করতে পারছে না, এটা স্ত্রীর উপর একটা জুলুম হয়ে গেল। যেমন অনেক স্বামী আল্লাহ না করে এরকমও বলে থাকে যে আমি তোকে তালাকও দিব না, আবার তোর খরপোশও আমি দিব না, আমি দেখে দিব যে তোর জীবনের স্বাদ কতটুকু তুই নিতে পারস। এই ধরনের স্বামীদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য শরীয়ত সিস্টেম রেখেছে যে তালাক দেওয়ার যে অধিকার স্বামীর, সেটা যেন স্বামী তার স্ত্রীকে অর্পণ করতে হবে, কিন্তু শর্ত সাপেক্ষে। যদি বনিবনা না হয়, হ্যাঁ যদি স্বামী হারিয়ে যায়, বছরের পর বছর তার কোনো খোঁজ খবর নেই, সে কারারুদ্ধ হয়ে গেছে, আর ছাড় পাচ্ছে না, সেক্ষেত্রে এরকম যেখানে স্ত্রীর বেশি কষ্ট হচ্ছে, সে সারা জীবন তার সাথে দেখা হয় কি হয় না, বা তার যৌবন শেষ হয়ে যাবে, স্বামীর সাথে দেখাই হবে না, এ ধরনের ক্ষেত্রে আপনারা স্ত্রীকে তালাকের ক্ষমতাটা দিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনি তালাকের ব্যাপারটা, তালাকের অধিকারটা স্ত্রীকে না দিয়ে স্ত্রীর যে আত্মীয় স্বজন আছে, তার যে একেবারে ভাই অথবা বাবা যে বেশি বিচক্ষণ, একটু কিছু হতে না হতেই যে তালাকটাকে গ্রহণ করবে না, এমন লোকের হাতে আপনি দিয়ে দেন, স্ত্রীর হাতে দিয়েন না। কারণ তারা মহিলা মানুষ, এই মহিলা মানুষ তারা একটু এদিক সেদিক হয়ে গেলেই নিজের ক্ষমতা যতটুকু আছে তার চেয়ে বেশি দেখায়, কথা ঠিক না? অবশ্যই এরকমই বিষয়টা। তো যখন আপনার সাথে একটু একটা সংসার করতে গেলে তো একটু ঝামেলা হবেই মাঝে মধ্যে, তো একটু এদিক সেদিক কিছু হতে না হতেই দেখবেন যে সে নিজের উপর তালাক নিয়ে নিছে। এই জন্য এই তালাকের ক্ষমতা স্ত্রীকে দেন না, স্ত্রীর বাবাকে দেন। যখন এই স্ত্রী যখন তার বাবাকে বলবে যে আমার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, হ্যাঁ আমাকে এই কষ্ট দেওয়া হচ্ছে, আমি অনেক কষ্টে আছি, তখন বাবা হুট করেই তাদের মধ্যে বিচ্ছেদের ফয়সালা নিয়ে নেবেন না, তালাক গ্রহণ করবেন না, বরং বাবা দেখবেন এর বাস্তবতা যাচাই করবেন। তারপরে যদি বাবা অতিষ্ঠ হয়ে যান, সেক্ষেত্রে গিয়ে হ্যাঁ ঠিক আছে, আমার মেয়েকে যে তালাকের অধিকার তুমি দিয়েছিলে সেই অনুযায়ী আমার মেয়ের উপর আমি তালাক নিয়ে দিলাম। এটা কিন্তু মেয়েকে না দিয়ে তার মেয়ের বাবা বা মেয়ের অন্য কোনো আত্মীয়কেও দেওয়া যায়। এটাকে তাফিজ বলা হয়, যে স্বামী কর্তৃক তালাকের ক্ষমতা অর্পণ করা। এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই বিষয়ে খুব সতর্ক। 18 নং ধারা যেন কখনই কাজী সাহেব পুরো না করে আপনি পড়বেন। আপনার ফর্ম ভর্তি হওয়ার সময়, মাদ্রাসা স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় যেমন নিজের ফর্ম নিজে পুরো করেন, এই বিবাহের কাবিননামা নিজে পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।